জীবনটা হয়েছে বরবাদ। মেয়েদের বরবাদ না হলে কোনো মেয়েরই স্বপ্ন ভাঙে না। একটা মেয়ে সব চিন্তা ভাবনা করে, কিন্তু শ্বশুরবাড়ি কিন্তু কখনোই চিন্তা ভাবনা করে না। কারণ সার্থক নিয়ে গড়ে মানুষ এতটাই স্বার্থপর, এই যে জীবের না লেখ করে। কথাটা শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আজকে একটা নাস্তা রেসিপি নিয়ে আসতেছি। অবশ্যই বুঝতে পারতেছেন এটা কি নাস্তা, কিন্তু নাস্তা তো বানাই দিয়েছি, কথা তো দুইটা বলতেই হবে। যেটা আমি বলছিলাম ছুরি দেখাইতেছি, কে কিছু মনে করি না, কারণ যেহেতু আমি কাটতে হবে তা কেটে নিতে আসি। আর এটা হয়েছে মাহানি। তা যাই হোক, যেটা কথা বলতে নিয়েছি সেইটাকে ভুলে লই, নাহলে মনে থাকবে না, পরে খুব কষ্ট লাগবে। কথাটা তিতে লাগলেও এটাই বাস্তব। একটা মেয়ে শ্বশুর বাড়ির সবাইরই কিন্তু আপন ভাবে, কিন্তু একটা ছেলে কখনো সে শ্বশুরবাড়িকে আপন মনে করে না। এটা একদম বাস্তব কথা। আমি এটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি বলে এই কথাটা বলেন। আমরা মেয়েরা সবসময় চেষ্টা করি শ্বশুরবাড়ির মানুষের মন জোগাইতে, শ্বশুরবাড়িকে আপন মনে করিয়া বড় গলা মা, বড় বাসুরকে বড় ভাই হিসেবে সম্মান করি, বড় ভাইয়ের মধ্যে শ্রদ্ধা করি, স্নেহ করে সম্মান দিই। জামাইকে নিজের নিজের মানে কি খাওয়াবো, কি দেব, কি করব, জামাই কোনটা দিয়ে খুশি থাকবে, জামাইকে একটা গিফট দিতে মনে চায়, এইগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা মেয়েরা খুবই 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 কিন্তু তারা আশাবাদী থাকে নাকি। নন্দেরে কি দিলে নন্দে খুশি হবে, কোনটা দিলে নন্দে ভালো থাকবে। কিন্তু একটা শ্বশুরবাড়ি থেকে মেয়েরা যতটা আশা করে না, অতটা কিন্তু সে মেয়েটা পায় না। একদম কিন্তু 100% রাইট। আমরা মেয়েরা সবসময় মনে করে আমাকে শ্বশুরবাড়ির সব আপন, কিন্তু একদম এই এক কথাটা একদম ফালতু কথা, একদম ফালতু কথা। মেয়েদের কোনো আপন বলতে কোনো কিছু নেই। মেয়েদের শুধু ব্যবহার করা হয়। মেয়েরা ওইসি শুধু ব্যবহারের কারণে। বাবার বাড়ি ভাই বলেন, বাবা বলেন, মা বলেন, তারা শুধু স্বার্থে ব্যবহার করে, একদম স্বার্থে ব্যবহার করে। মেয়েরা যতদিন আসে, মেয়েরা তার কাজকর্ম করতে পারলে সেও শোন, মেয়েটারই বিয়ে দিয়ে লাইছে, হেগো দায়িত্ব শেষ। আর হেগো কোনো মেয়েগো দায়িত্ব নেই। আর মা বাবা মরে গেলে যদি বুনে দিতে পারে তাহলে ভাই ভালা, বুনের কাছে ভাইও শান্তি পায়। কিন্তু একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি যায়, সব আপন মনে করে যায়, আমার আপনজন সব মারা গেছে বা আমার আপনজন আছে, এরাই আমার আপনজন, আমি তো শ্বশুরবাড়ি চলেছি এরা। কিন্তু এই কথাটা কেউই মনে ভুলেও ভাববেন না। পরের জন্মে যারা আছেন সামনে, যারা সামনে আসছেন, বিয়ে বসবেন বা বিয়ে হবে, তারা কখনো মনে করবেন না শ্বশুরবাড়ির লোক আমার আপনজন। হ্যাঁ, আমরা আপন ভাবি, কিন্তু শ্বশুরবাড়ির লোক কোনো দিনও আপন ভাবে না। তারা সবসময় মনে করে সে পরের জি, সে পরের জি। এই যে জামাই জামাই আমরা গুণগান গাই না, এই জামাইও সবসময়, আপনি যত জামাই ভালো হোক না কেন, আপনি সে 10 দিন 20 দিন কথা বলবে, মুখের উপরে খালি কথা বলবে, আপনার বকা দেবে। কিন্তু এই 10 দিন 20 দিনের মধ্যে যদি আপনি একদিন একটা কথা মুখের উপরে কথা কন, তো দেখবেন ওই বউ তখন ওই পরের জি হয়ে যায়। সে কখনো বউ হয় না, আর ভালো মাও হয় না। সে মনে করে যে আস্থা বেয়াদব, মুখে মুখে তর্ক করে, কিন্তু একটাবারও ভাবে না যে আমি যে মেয়েটাকে সারাদিন বকাবকি করি সকাল থেকে রাত পর্যন্ত, এই সকালে রাত পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত যে মেয়েটা এত কাজ করে, এত পরিশ্রম করে, তাকে আমি একটা মানুষের ভুল হইতেই পারে, কিন্তু সেই মেয়েটাকে যে আমি বকা দিই, কোন আক্কেলে দিই, কেন বকাটা দিই, এটা কিন্তু কখনোই মনে একবার ভাবে না। কিন্তু যখনই দেখবেন একটা মেয়ে যখন কোনো কিছু বলতে যাইবে, তখনই বলবে যে মেয়েটা বদব, মা বাবা কিছু শিক্ষাই দেয় না। এটা হচ্ছে মেয়েদের পুরস্কার, এটা মেয়েদের পুরস্কার। তাই আপুরা ভাইয়ের একটা কথা বলি, একটা মেয়ে ভাইয়েদের একটা কথা বলি,
একটা মেয়ে শখ করে আসে শ্বশুরবাড়ি ভাতের পাবে না, এটা কিন্তু আল্লাহই লিখে দেয়। আল্লাহই লিখে দেয় আপনার জয়েন্টটা বা জোড়াটা কোথায় আসবে, কার লাগে মিল হইবে। যত বিপদ আসুক না, যত যুদ্ধ হোক না কেন, যত ঝগড়া হোক না কেন, ওই আল্লাহই লিখে থাকে অমুকে সংসার করার জন্য। তা যাই হোক, মনের কথা বা বাস্তব কথা, বাস্তবের সাথে কথাগুলা বললাম, কিন্তু হয়তো অনেকেই কথাগুলো শুনতে তিতে লাগবে, কিন্তু তিতা লাগলেও কথা কিন্তু এইটাই বাস্তব, এইটাই আমরা বাঙালি। তাই মেয়েদের আপন বলতে কোনো কিছু নাই, ভালোবাসা বলতে কোনো কিছু নাই, স্বার্থপর ছাড়া দুনিয়ায় কিছু নাই। জামাই যেন স্বার্থ পুরেই যাব, তখন সে বউকে চেনে না। শ্বশুরবাড়ি মানুষের ওইরকমই, যখন দেখবে যে বউটা কিছু করতে পারে না, জামাইয়ের কোনো ইনকাম নেই, তখন দেখবে যে এদেরকে আমার কোনো প্রয়োজন নেই।